নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, রাজ্যের তরফ থেকে আবারও একটি নতুন নিয়োগ শুরু হয়ে গিয়েছে, যেখানে গ্রুপ ডি সহ লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার এই সমস্ত পদগুলিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট রয়েছে 21শে এপ্রিল, 16 তারিখ থেকে, মার্চ মাসের 16 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আবেদন চলবে এপ্রিল মাসের 21 তারিখ পর্যন্ত। এখানে সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন হবে। তো কোন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এই যে পদগুলি রয়েছে, এই পদের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কোন পদের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এটু যে তথ্য কিন্তু আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে। বন্ধু, প্রথমেই অন স্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা মিনিমাম 8 পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো এবং এখানে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 40। 18 থেকে 40 বয়সের মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সেই সাথে যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক পাস। তবে মাধ্যমিক পাসের পাশাপাশি এখানে কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এখানে কিন্তু কম্পিউটারের কিন্তু তোমাদের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম 6 মাসের কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সাথে কিন্তু কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রে পার মিনিটে 20টি ওয়ার্ড এবং বাংলার ক্ষেত্রে পার মিনিটে 10টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বয়সের কথা কিন্তু বলা হয়েছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর হলেই কিন্তু আবেদন করতে পারবে। তবে এসসি এসটিরা এবং ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। সেই সাথে পিডাব্লিউডিরাও কিন্তু যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছে তারাও কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস পাশাপাশি কম্পিউটারের নলেজ অর্থাৎ কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম করে 6 মাসের এবং ইংলিশের ক্ষেত্রে টাইপিংয়ের দক্ষতা পার মিনিটে 20টি ওয়ার্ড এবং বাংলার ক্ষেত্রে পার মিনিটে 10টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। বয়স 18 থেকে 40, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর। সেই সাথে শারীরিকভাবে প্রতিবন্ধীরাও কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক পাস, সেই সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে, টাইপিং করার দক্ষতা পার মিনিটে ইংলিশের ক্ষেত্রে 20টি এবং বাংলার ক্ষেত্রে পার মিনিট 10টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা এবং কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম করে 6 মাসের এবং এখানে বয়স 18 থেকে 40, এসসি এসটিরা এবং ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে, বয়সের ছাড় পাবে। সেই সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। ক্যাশিয়ারের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এখানেও শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং কম্পিউটার জানার নলেজ থাকতে হবে, টাইপিং করার দক্ষতা কিন্তু থাকতে হবে এই ক্যাশিয়ার পদের ক্ষেত্রেও। তো এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং এখানে কিন্তু তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনের মাধ্যমেই। অন স্ক্রিনে যে তোমরা পেজটি দেখতে পাচ্ছো, এটি হচ্ছে এখানে আবেদন করার অফিসিয়াল সাইট এবং তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু আবেদন করতে হবে এবং এখানে দেখতেই পাচ্ছো যে ডাউনলোড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার। এখানে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। এলডিসি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার এই সমস্ত পদের ক্ষেত্রে এই নোটিশটিতে এই ক্লিক হেয়ার এখানে ডাউনলোড করলেই কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তো কিন্তু তোমাদের এই জায়গায় তোমরা ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু খুলে যাবে এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে এসে কিন্তু আবেদন করতে পারবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট,
কেশিয়ার এই সমস্ত পদগুলিতে যে নিয়োগ করা হচ্ছে কোন দপ্তরের তরফ থেকে অর্থাৎ কোন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নিয়োগটি করা হচ্ছে আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের তরফ থেকে এবং এখানে কিন্তু তোমাদের এই সমস্ত পদগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কোন কোন পদের ক্ষেত্রে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এই লোয়ার ডিভিশন পদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ ভ্যাকান্সি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ারের ক্ষেত্রে ভ্যাকান্সিগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 10টি, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ভ্যাকান্সি কিন্তু এখানে কিন্তু রয়েছে এবং প্রতিটি কাস্ট ক্যাটাগরি কিন্তু এখানে কিন্তু সিট কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। তো তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখানে যে ক্রাইটেরিয়াগুলির কথা বলা হয়েছে তোমাদের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলে দিচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের আবেদন করার পর কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ, তারপরে তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ গ্রুপ ডি ছাড়া যারা তোমার লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু ইন্টারভিউ পাশাপাশি কিন্তু স্কিল টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট এবং স্ক্রিনিং টেস্ট এই সমস্ত ধাপগুলির মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউ এই সমস্ত ধাপগুলির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তো আবেদন করার পর আগামীতে তোমাদের কবে পরীক্ষা হবে, কিভাবে কি পরীক্ষা হবে, সিলেবাস কি থাকবে, এটু যে তথ্য তোমরা কিন্তু এই যে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু তোমরা এটু যে তথ্য পেয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামীতে এই নিয়োগের পরীক্ষা থেকে শুরু করে এটু যে তথ্য আমি কিন্তু আপডেট দিয়ে দেবো, তো তোমরা কিন্তু সহজেই সেই আপডেটগুলি কিন্তু পেয়ে যাবে। তো ভালো সুযোগ রয়েছে, যারা এখানে আবেদন করার জন্য আগ্রহী রয়েছে অবশ্যই আবেদন করে দেবে। গ্রুপ ডি থেকে শুরু করে এখানে অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার এই সমস্ত পদগুলিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আবারও তোমাদের একবার বলে দিচ্ছি, বন্ধুরা চাইলে তোমরা এখানে নিজে থেকে আবেদন করতে পারবে। অনস্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট এটি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ এখানে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট। এই অ্যাপ্লাই লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটি খুলে যাবে এবং সেই পেজে গিয়েই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ক্লিক করলেই কিন্তু পরবর্তী পেজ খুলে যাচ্ছে। এই অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, এখানে তোমরা ক্লিক করলে পরবর্তী পেজে কিন্তু তোমরা যেতে পারবে। এই অপশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, এখানে এগুলো কিন্তু দেখতেই পাচ্ছ পেজটি খুলে যাচ্ছে। এখানে ডিটেলস তোমাদের দিয়ে তোমাদের কিন্তু পরবর্তী স্টেপে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটি কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো তোমরা কিন্তু নিজে থেকেও চাইলেও আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু আগামীতে এই যে নিয়োগগুলি করা হচ্ছে পোস্টে এর অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ একটি আলাদা ভিডিও করে আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে এসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।